আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন কাল থেকে আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বা কাল থেকে শুরু হতে চলছে। তো এসআইআর নিয়ে আপনাদের মনে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর সমাধান কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা অবশ্যই সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব সেটা আমরা সবার উপরে টাইটেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কি বলা হয়েছে, আপনাদের যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এটা নিয়ে ইলেকশন কমিশন স্পষ্ট কি জানিয়ে দিলেন। অনেকেই কিন্তু আপনারা যখন 2002 সালের ভোটার লিস্টে নাম খুঁজতেছেন, আপনারা কিন্তু সেখানে আপনার নাম পাচ্ছেন না, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই। তাহলে কি আপনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না? সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইলেকশন কমিশন। বিস্তারিত আপনাদেরকে আমরা শোনাচ্ছি। তো কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। কমিশন কি জানিয়েছে, যদি ভোটারদের যদি কোনো ভোটারের নাম 2002 সালের তালিকায় না থাকে, তাহলে তাদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে, অথবা তার দাদু যদি থেকে থাকে তার নাম খুঁজতে হবে। যদি লিস্টে নাম থেকে থাকে 2000 তালিকায়, মানে 2002 সালের তালিকায়, যদি তার বাবা মা অথবা দাদুর নাম 2002 সালের তালিকায় থেকে থাকে, এছাড়াও এর পাশাপাশি অন্যান্য অভিভাবকের নাম যদি 2002 সালের তালিকায় থেকে থাকে, সেক্ষেত্রে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না বলে জানিয়েছে ইলেকশন কমিশন। ওনারা কিন্তু খুব সহজেই এসআইআর সম্পূর্ণ করতে পারবেন। সহজ বাংলা ভাষায় বলতে গেলে, যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, অন্যদিকে আপনার বাবার নাম, মায়ের নাম অথবা দাদুর নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, আপনি ওই লিস্ট ধরে ধরে কিন্তু আপনার এসআইআর প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে পারবেন। বুঝতে পারলেন? তারপর ইলেকশন কমিশন কি জানিয়েছে, কি বলা হয়েছে, যদি কোনো ভোটারদের নাম 2002 সালের তালিকায় না থাকে, তাহলে তাদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে 2002 সালের তালিকায়। যদি তাদের বাবা, মায়ের অথবা অন্য কোনো অভিভাবকের নাম 2002 সালের তালিকায় থাকে, সেক্ষেত্রে তাকে তো কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না, সেটা আমি একটু আগেই জানিয়েছি। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি দেখা যায় কোনো ভোটারের নিজের তো কোনো নাম নেই ভোটার লিস্টে 2002 সালের তালিকায়, এবং অন্যদিকে তার বাবার, মায়ের, এমনকি তার অভিভাবকের কারোই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, তাহলে কি বলা হয়েছে এখানে, যদি কোনো ভোটারের নিজের কোনো নাম বা নিজের অভিভাবকের নাম না থাকে ভোটার তালিকায়, সেক্ষেত্রে তাকে কমিশন নির্ধারিত নথি জমা দিতে বাধ্য করবে বা নির্ধারিত নথি জমা দিতে বলবে। সেই নির্ধারিত নথি দেখেই কিন্তু আপনার বৈধ ভোটার হিসেবে প্রমাণ করা হবে আপনাকে। মানে যদি আপনাদের নিজের ভোটার লিস্টে নাম না থাকে 2002 সালের, অন্যদিকে আপনার অভিভাবকেরও কারো নাম না থাকে, তাহলে কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক বা একজন বৈধ ভোটার, তার জন্য কিছু আপনাকে কাগজপত্র জমা করতে হবে ইলেকশন কমিশনের কাছে। তারপরে ইলেকশন কমিশন ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনি প্রমাণ হবেন যে আপনি একজন ভারতীয় বা আপনি একজন বৈধ ভোটার বা ভারতীয় নাগরিক। তো কি ডকুমেন্টস আপনার লাগবে, ইলেকশন কমিশন কিন্তু অনেক আগে গাইডলাইন বেঁধে দিয়েছেন। আপনাদের মিনিমাম 11 থেকে 12টা ডকুমেন্টস থাকতে হবে, বা এই 11টা-12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই কিন্তু, যদি আপনার 2002 সালের লিস্টে নাম না থাকে, আপনার নিজেরও নাম নেই, আবার আপনার বাবারও নাম নেই, আপনার অভিভাবকের কারো কোনো নাম নেই ভোটার লিস্টে, তারপরেও যদি আপনার কাছে এই সমস্ত ডকুমেন্টস থাকে, আপনার কিন্তু সেরকম এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সেই ডকুমেন্টস ধরে আপনি এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন। তো কি ডকুমেন্টস লাগবে, 1 নম্বর যে ডকুমেন্টসটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে জন্মের শংসাপত্র, অর্থাৎ জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট। যদি আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকে, অন্যদিকে আপনার জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেই সার্টিফিকেট প্রমাণ করে আপনি একজন ভারতীয়, সেই সার্টিফিকেট দিয়ে আপনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। 2 নম্বর যে সার্টিফিকেট বা কাগজ, সেটা হচ্ছে আপনি যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন,
বা আগে সরকারি কর্মচারী ছিলেন এখন অবসরপ্রাপ্ত কর্মচারী হয়েছেন, তার যে আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ডটির মাধ্যমেও কিন্তু প্রমাণিত হয় আপনি একজন ভারতীয় বা বৈধ নাগরিক। তারপরে 3 নম্বর ডকুমেন্টসের ক্ষেত্রে কি বলা হয়েছে, আপনার যদি 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র থাকে বা সার্টিফিকেট বা ডকুমেন্ট থাকে যা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, এমন ডকুমেন্টস থাকলেও কিন্তু আপনার চিন্তার বিষয় নেই, এই ডকুমেন্টসগুলো দিয়েও কিন্তু আপনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। কোন কোন ডকুমেন্টস, ব্যাংকের যদি আপনার পাসবুক থেকে থাকে 1987 সালের আগের, বা পোস্ট অফিসের কোনো কাগজপত্র থেকে থাকে, বা আপনার যদি নামে এলআইসি করা থাকে এলআইসির যদি নথি থাকে সেই নথি দিয়েও কিন্তু আপনি এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তারপরে কি বলা হয়েছে, ভারতের পাসপোর্ট, আপনার যদি ভারতীয় পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের মাধ্যমেও কিন্তু আপনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, বা প্রমাণ হিসাবে এগুলো কিন্তু ইলেকশন কমিশনের কাছে আপনি পেশ করতে পারবেন যে আপনি একজন ভারতীয়, আপনার যেহেতু লিস্টে নাম নেই। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, স্বীকৃত বোর্ড স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেমন আপনার কাছে যদি 2002 সালে দেখেন আপনার ভোটার লিস্টে নাম নেই, অন্যদিকে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে আপনার কাছে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, বা আপনার যদি কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজের সার্টিফিকেট থাকে বা কলেজের ডিগ্রি থাকে, সেটার মাধ্যমেও কিন্তু আপনি প্রমাণিত আপনি একজন ভারতীয় বা এই দেশের নাগরিক। আপনার 2002 সালের লিস্টে নাম না থাকলেও কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না, আপনি এই সমস্ত কাগজপত্র ধরে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এবং সেই সার্টিফিকেটগুলোর মধ্যে কিন্তু অবশ্যই আপনার জন্মের সাল, জন্মের তারিখ উল্লেখ থাকতে হবে। এগুলো কিন্তু প্রমাণ হিসেবে আপনারা ইলেকশন কমিশনের কাছে পেশ করতে পারবেন। এছাড়া রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, রাজ্য সরকারের দেওয়া কোনো রেসিডেন্ট সার্টিফিকেট থাকলেও কিন্তু সেটার দ্বারা আপনারা এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যারা বনাঞ্চলে থাকেন, যাদের বন অধিকার শংসাপত্র আছে, বন অধিকার শংসাপত্র থাকলেও কিন্তু সেটাকে আপনার ডকুমেন্টের লিস্টে রাখতে পারবেন, যে কোনো একটা হলেই চলবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, আপনার স্থানীয় যে প্রশাসন রয়েছে বা আমাদের যে রাজ্য সরকার রয়েছে, এই রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যদি আপনার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থেকে থাকে, সেটার মাধ্যমেও কিন্তু প্রমাণিত আপনি একজন ভারতীয়। 2002 সালের লিস্টে নাম না থাকলেও কোনো চিন্তার বিষয় নেই, এগুলো কিন্তু আপনি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। এছাড়া সরকারের দেওয়া জমির নথি, আপনার যদি কোনো জমি থাকে সেটা যদি কাগজপত্র থাকে, এমনকি আপনার নামে যদি বাড়ি থাকে সেই বাড়ির কাগজপত্র বা দলিল, জমির দলিল, পর্চা, এই জাতীয় জিনিসপত্র থাকলেও কিন্তু আপনি এগুলো কিন্তু ইলেকশন কমিশনের কাছে পেশ করতে পারবেন বা প্রমাণ করতে পারবেন আপনি একজন ভারতীয়। এছাড়া আপনাদের যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে আপনার কাছে যদি সেই সার্টিফিকেট থেকে থাকে, যেটা পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের ভারত সরকার যেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, এরকম সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি এই সমস্ত সার্টিফিকেটগুলোর মাধ্যমে কিন্তু ইলেকশন কমিশনের কাছে দাবি করতে পারেন বা এই সমস্ত সার্টিফিকেট দেখাতে পারেন যে আপনি একজন ভারতীয় বা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। 2002 সালের লিস্টে অনেকেরই নাম থাকবে না, এখানে কিন্তু সেটার চিন্তার কোনো বিষয় নেই। যদি আপনার কাছে এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি কিন্তু এসআইআরটা সম্পূর্ণ করতে পারবেন। আর দেখা গেল আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অন্যদিকে আমি যে 12টা ডকুমেন্টসের কথা বললাম বা 11টা ডকুমেন্টসের কথা বললাম, এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে একটাও না থাকে এবং 2002 সালের লিস্টেও নাম না থাকে, তাহলে কিন্তু আপনি একটু বিপদে পড়বেন। আর এটা নিয়ে পরবর্তীতে সরকার কি পদক্ষেপ নেবে না নেবে সেটা কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করব, যখন এটা নিয়ে গাইডলাইন আসবে। ঠিক আছে, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এনআরসি। আপনারা জানেন সারা ভারতে এনআরসি না হলেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এনআরসি হয়েছে, যেমন আসামে এনআরসি হয়েছিল। যে সমস্ত জায়গায় এনআরসি হয়েছে, আপনি এনআরসি বা জাতীয় নাগরিক পুঞ্জির মাধ্যমে যে নাগরিকত্ব পেয়েছেন, এনআরসির মাধ্যমে যে আপনি ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন, সেই এনআরসি কার্ড বা এনআরসির কাগজপত্র যদি আপনার কাছে থাকে, এটা দিয়েও কিন্তু আপনি আপনার ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারেন। আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম বা বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম বা আপনার বংশের কোনো অভিভাবকের নাম থেকে যায় বা পেয়ে থাকেন,
তাহলে তো আপনার কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না, আপনি সেই লিস্ট ধরেই আপনার এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারবেন। সেটাকে এক কপি আপনারা জেরক্স করে বাড়িতে রেখে দেবেন, ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজ ছবি রেখে দেবেন, এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু কোনো কারণবশত যদি আপনার কাছে 2002 সালের লিস্টে নাম খুঁজে না পাওয়া যায় বা আপনার কোনো অভিভাবকের নাম না থাকে, তাহলে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই বাধ্যতামূলক। তাই বলে এখানে 12টা ডকুমেন্টসই লাগবে না, যে কোনো একটা ডকুমেন্টস হলেই হয়ে যাবে। আর একটা আপনাকে এখানে কথা বলি যে এখানে কিন্তু আপনারা আধার কার্ড এবং প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না, কারণ আধার কার্ড কিন্তু কখনোই প্রমাণ করে না আপনি ভারতীয় নাগরিক, বা প্যান কার্ড কখনোই প্রমাণ করে না আপনি ভারতীয় নাগরিক। তাই এই দুটি কার্ড কিন্তু আপনি কখনোই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই সমস্ত কার্ডের সঙ্গে আপনি এগুলোকে দিতে পারেন, কিন্তু সেই কার্ডগুলোকে পুরোপুরিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না। তার জন্য আমি যে এখানে ডকুমেন্টের লিস্ট দিয়েছিলাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার থাকতেই হবে। আমি আরেকবার রিপিট করছি, আপনার জন্মের শংসাপত্র, রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার আইডেন্টি কার্ড, ঠিক আছে, এবং আপনার নামে যদি 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এমন কিছু থেকে থাকে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির কাগজপত্র থেকে থাকলে সেটার মাধ্যমে আপনি করতে পারবেন। এছাড়া ভারতীয় পাসপোর্ট থেকে থাকলে আপনি সেটা করতে পারবেন বা এগুলো প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। সরকার স্বীকৃত বোর্ড, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য এখানে হবে। উচ্চ মাধ্যমিক, কলেজের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এগুলো কিন্তু আপনার এখানে গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া রাজ্যের দেওয়া কোনো রেসিডেন্ট সার্টিফিকেট, বনাঞ্চলে যারা থাকেন তাদের বন অধিকার শংসাপত্র, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের, আপনার যে এলাকার পঞ্চায়েত মেম্বার রয়েছে বা আপনার যে প্রধান রয়েছে সেখান থেকে আপনার যে স্থানীয় প্রশাসন, সেই স্থানীয় প্রশাসনের দেওয়া বা তৈরি যে ফ্যামিলি রেজিস্টার রয়েছে সেখান থেকে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। এছাড়া সরকারের দেওয়া বা আপনার নামে রেজিস্টার হওয়া কোনো জমির কাগজপত্র, বাড়ির কাগজপত্র বা দলিল পর্চা থাকলেও কিন্তু আপনি এসআইআর প্রক্রিয়ায় এই সমস্ত কাগজ দেখাতে পারবেন। এছাড়াও আপনার যদি ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট থাকে এগুলোও কিন্তু আপনি দেখাতে পারবেন। এছাড়াও আপনাদের এনআরসির কাগজপত্র থাকলেও কিন্তু আপনারা দেখাতে পাবেন। তো আশা করি একদম ফুল ডিটেলসে আপনাদের আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকলে অযথা চিন্তা করবেন না, আপনারা এই ডকুমেন্টগুলো বের করে নেবেন। এই ডকুমেন্টগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা ইলেকশন কমিশন যখন আপনার কাছে এই সমস্ত ডকুমেন্ট চেয়ে নেবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস দেবেন এবং পরবর্তীতে কিন্তু আপনি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য, তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।